আস্থা মানে হচ্ছে নিজের প্রতি আস্থা বাড়া। আমরা সবসময় মনে করি যে অন্য ভাষায় কথা না বলতে পারলে আমাদের আমরা জাতি উঠতে পারি, কিন্তু এটা জেনে রাখতেই হবে যে নিজের ভাষায় কথা বলতে পারার মতন গৌরব ওদের আর অন্য কিছুতেই নেই। আমরা শেষ করি আজকে শেষ গান। আমি একটু উল্টোটা করেছি। আগে ওরা গানটা ভালোবেসেছে, তারপরে ওদেরকে গানের যে গ্রামার সেটা তারপরে শেখাতে চেয়েছি। আমরা যখন কথা বলেছি, জীবনে যখন প্রথমবার আমরা কেঁদে উঠেছিলাম তখন বা কথা বলতে শিখেছিলাম, তখন আমরা আগে ভাষা শিখে কথা বলতে শুরু করি, আমাদের আবেগকে আমরা প্রকাশ করেছি। তো ওদের যে গান তার মধ্যে কিন্তু আবেগটাই আসলে মুখ্য, এবং এই শিক্ষাটাই শান্তিনিকেতনে আমরা যে গান শিখেছি ছোটবেলায়, মানে ওদের বয়সে। আজকে দেখতে দেখতে ওই আমাদের ছোটবেলাকার পোশাক ঠিক এরকমই, আমরা এই রঙিনী পোশাক পরে আমরা স্কুল করতাম এবং আমরা এইভাবেই গানটা গাইতাম। আগে ওদেরকে গানকে ভালোবাসতে, গানকে ভালোবাসাতে, সেটা যদি আগে খুব কঠিন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এখানে কি হারমোনিয়াম শেখানো হয় বা এখানে কি সরগম শেখানো হয়, কিন্তু বাচ্চাদের কখনোই প্রথমে ওই সা লাগাও রে লাগাও পা লাগাও বলে যদি আমি 1 ঘন্টা ধরে ওদেরকে বিশ্বাসে প্র্যাকটিস করাই, তাহলে কোনোদিনও এই গানটা গাইতে পারবে। যেটা আমরা বড়রা, বুঝে বললাম, বড়রা আমরা সবসময় কঠিন করে সব কিছুকে দেখতে ভালোবাসি,
সহজ জিনিসটাকে আমরা কঠিন করে দিই, কিন্তু এই যে সহজ বিষয়টা যে কথাগুলো বলছে সেগুলোর মধ্যে সবের মানেটা এক্ষুনি খুব পরিষ্কার নয়, কিন্তু ওদের ভেতরের যে ডামাডোল চলছে সেটাকেই কিন্তু ওরা এই গানের ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করছে বা গানের আবেগের মধ্যে দিয়ে প্রকাশ করছে। তুমি কি গান গাইবে নাকি একটা? তুমি কি গান গাইবে নাকি একটা? আচ্ছা, আমরা শেষ পর্বে এসেছি। নাটকের গান ইচ্ছে ছিল যে এবছর একটা কোনো নাটক করাবো, কিন্তু নানান কারণে হয়ে উঠছে না, নিজের কিছু কাজকর্ম ব্যস্ততা আর সর্বোপরি মানে পরিস্থিতি একটু সামাল দিতে হচ্ছে আর কি। আর নতুন জায়গা এটা, আমার নতুন ক্লাস বা নতুন কাজের জায়গা, এটাকে একটু গান করানোর একটা আপ্রাণ চেষ্টা চলছে। সেসব কারণের জন্য তো আমি ওদের কিছু গান তখন শিখিয়েছিলাম নাটকের গান, বাল্মীকি প্রতিভা। আমরা এবছর একটা বাল্মীকি প্রতিভা ইনফ্যাক্ট করেও ছিলাম, রেকর্ডিং করেছিলাম বাচ্চাদের দিয়ে, ছোট ছোট দিয়ে। তো অনেকে গান গিয়েছে এখানে,